হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন হেল্প রুমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ পিএস 2022 আপডেট ভার্সনে 26শে মার্চের পোস্টার ডিজাইন। ওকে, তো চলেন আমি প্রথমে এই যে অ্যাডোবি ফটোশপ পিএস 2022 সফটওয়্যার আপডেট ভার্সন, আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। 26শে মার্চের কিছু লেখা এবং আইকন প্রয়োজন হবে, যেগুলো আমি আগে সংগ্রহ করে রাখছি। দেন আপনারা আপনাদের মতো এখন অ্যাভেলেবেল অনলাইনে পাওয়া যায়, অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন। সো আমি এই আইকনটা ওপেন করে নিচ্ছি। এই যে, তো আজকে 26শে মার্চের 3 ফিট বাই 2 ফিট সিএমওয়াইকে কালার, প্রিন্টেবল সিএমওয়াইকে কালার একটা পোস্টার ডিজাইন করব। ওকে, সো আমি প্রথমে সাইজ নিয়ে নিচ্ছি। কিবোর্ডে কন্ট্রোল অল্টার এন দিলে সাইজের অপশন আসবে। সো এই যে 24x36, দেন রেজলিউশন আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, আমি 150 দিলাম, দেন ক্রিয়েট। ওকে, তো এখানে আমাদের নিউ পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে গাইডলাইন গাইডলাইন নিলে আমাদের কাজের একটু সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা চতুর্পাশে গাইডলাইন নেব, অল্টার ভিই পেস্ট করলে গাইডলাইনের অপশন আসবে। দেন এখানে আমরা চতুর্পাশে 1 ইঞ্চি করে গ্যাপ রাখবো। ওকে, আবার কন্ট্রোল বিই, দেন এখানে 23 দেবো, দেন আবার কন্ট্রোল বিই, এখানে আমরা 1 দেব উপরে, আবার কন্ট্রোল বিই, দেন 35 দেব। ওকে, চতুর্পাশে 1 ইঞ্চি মেজারমেন্ট হয়ে গেল আমাদের। আর মিডল পয়েন্ট সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা লেয়ারটা আনলক করে নিতে পারি। দেন এখানে আমরা এই যে গাইডলাইন মিডল পয়েন্ট সিলেক্ট করে নিলাম, এটা লক করে দিলাম। এখন আমাদের কিছু লেখা প্রয়োজন হবে, যেমন যদি আওয়ামী লীগ বা পলিটিক্যালের ক্ষেত্রে যদি আওয়ামী লীগের হয়, সেক্ষেত্রে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিতে হবে, বা আল্লাহ সর্বশক্তিমান এগুলো দিতে হবে। সো যেহেতু আওয়ামী লীগেরই হয় বর্তমানে বেশি কাজ, সো আমি আওয়ামী লীগেরটা করার চেষ্টা করতেছি। ওকে, এই যে আমি এই আইকনটা নিয়ে আসলাম। 26শে মার্চের যদি ডিজাইন হয়, সেক্ষেত্রে একটা আইকন তো অবশ্যই প্রয়োজন পড়বে। তো আমাদের এখানে যেহেতু আওয়ামী লীগের ডিজাইন আমি করব, সেক্ষেত্রে এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে দেব এবং আল্লাহ সর্বশক্তিমান দিয়ে দেব। তো এখানে আমরা এখানে হবে সবার উপরে আল্লাহ সর্বশক্তিমান হবে। আল্লাহ সর্বশক্তিমান। ওকে, এটা আমরা মিডল পয়েন্টে দিয়ে দিলাম, একটু ছোটো করে দিলাম। আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে আমরা জয় বাংলা প্রথমে লিখে নেব, উপরে জয় বাংলা দিব, জয় বাংলা, নিচে দিব জয় বঙ্গবন্ধু। ওকে, দেন এটার ফন্ট আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেক ফন্ট আছে, দেন আপনারা আপনাদের মতো যে ফন্টটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন। তো একটু নর্মালি হলে ভালো হয়। সো
আমি এই ফন্টটা দিচ্ছি। তো এখানে ডিজাইনটা আমি কিছু আইকন যেহেতু ডাউনলোড করে রাখছি, সেক্ষেত্রে আমরা এই আইকনটা যেহেতু নিয়ে নিছি এটা ডিলিট করে দিলাম। দেন এই আইকনটা নিয়ে নেব। এই আইকনটা আমরা এখানে দিয়ে দিতে পারি একটু বড় করে। ওকে, এখন লেখা আমাদের লেখার যে লেয়ারটা আছে সেটার উপরে চলে আসছে। সো এটা আমরা কন্ট্রোল শিফট বাম পাশের সেকেন্ড ব্র্যাকেট দিব, একদম নিচে চলে যাবে। দেন কন্ট্রোল ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট একবার পেস্ট করব, দেন একটা লেয়ার উপরে আসবে। সো এটার কালার আমরা হোয়াইট করে দিলাম। ওকে, আর হালকা ডিজাইন করার জন্য আমরা এটার সামনে একটু কাজ করতে পারি। দেন এখানে আমরা চতুর্ভুজ আকৃতির একটা ডিজাইন নিয়ে নিলাম। এটা লেয়ারে কন্ট্রোল জে পেস্ট করলে আলাদা লেয়ার কপি হয়ে যাবে। দেন এটা আমরা ক্লিয়ার মার্ক করে নিলাম। দেন এটার কালার আমরা চেঞ্জ করে দেব, কন্ট্রোল শিফট ডিলিট, দেন হোয়াইট কালার হয়ে গেছে। ওকে, দেন এখানে আমরা অল্টার চেপে আরেকটা লেয়ার নিয়ে নিব। এই যে এই লেয়ারটা আমরা সবুজ কালার করে দেব, সবুজ কালার যেরকম আপনাদের ভালো লাগে এনাদার কালার আপনারা দিতে পারেন। ওকে, এটা অল্টার শিফট চেপে আমরা নিচের দিকে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। ওকে, এটা একটু উপরের দিকে একটু ছোট করে দিলাম। এখানে আমাদের এই আইকনটা আমরা নিয়ে নিব। এখানে যদিও এটা আওয়ামী লীগের ডিজাইন হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেওয়ার পরে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি দিতে হবে। ওকে, সো আমার যেহেতু আমি রাজনৈতিক কাজ অনেক করি, দেন আমার কাছে অনেকগুলা মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর কাজের ক্ষেত্রে অনেকগুলা লোগো বা আগে যে কাজগুলা করছি সেগুলো করা আছে। সো আপনারা আপনাদের মতো যেটা পছন্দ হয় সেরকম একটা লোগো দিয়ে নেবেন। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা লোগো দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এটা দিয়ে দিচ্ছি। এই যে এটা আমরা টেনে এখানে ড্র করে দিলাম, একটু ছোট করে দেব। অল্টার চেপে যদি ছোট করি তাহলে স্কোয়ারলি ছোট হবে, দেন দেখতে ভালো দেখাবে। আর একটু ছোট করে দেব। ওকে, মোটামুটি ওকে, এটা আরেকটু বড় করে দিই আমরা। এই যে একটু উপরের দিকে ড্র করে দেব। এই যে আল্লাহ সর্বশক্তিমান নিচে চলে গেছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল শিফট ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট, দেন লেয়ারটা উপরে চলে আসবে। ওকে, এই যে কন্ট্রোল শিফট ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট। এটা আমরা হালকা সাদা স্ট্রোক দিয়ে দিতে পারি। এখানে লেয়ারে ডাবল ক্লিক করার পরে যে স্ট্রোকের অপশন আসবে, দেন এখান থেকে স্ট্রোক সিলেক্ট করে আমরা এটাকে হোয়াইট করে দেব। এটা আছে ইনসাইড, আমরা আউটসাইড করে দেব। এখানে দেব 550। ওকে, এটা আমরা একটু ছোট করে দিলাম। এখানে যেহেতু পলিটিক্যাল রাজনৈতিক ডিজাইন, সেক্ষেত্রে আমাদের এখানে ছবি থাকতে পারে। ছবির অপশনটা আমি নিয়ে আসতেছি। এই যে ছবির জন্য আমি এই যে একটা কার্টুন ইউজ করি, দেন যার যে ছবি আপনারা সেই ছবি ইউজ করতে পারেন। আমি এই কার্টুনটা ইউজ করতেছি। কার্টুনটা যদিও ইলাস্ট্রেটরের ফাইল, সেজন্য ওপেন হচ্ছে না, সেটা আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। এখানে লেখাগুলো প্রয়োজন 26 মার্চে, সেই লেখাগুলো আমি নিয়ে আসতেছি। এই যে লেখাগুলো লেখাই ছিল এবং কালার এবং অ্যাম্বোস করা ছিল। লেখাগুলো এখানে দেওয়ার পর এই যে আমাদের ছবিটা ওপেন হয়ে গেছে। ছবিটা আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স,
কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল এক্স দিলে এটা কাট হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা কন্ট্রোল বি দেব। কন্ট্রোল বি দিলে পেস্টের অনেক অপশন আসবে, কোন লেয়ারে পেস্ট করতেছেন। সো আমি পিক্সেলে দিচ্ছি, এটা আমরা একটু বড় করে দিলাম। যার যতটুকু বড় করা প্রয়োজন ততটুকু বড় করে নেবেন। আমি এতটুকু বড় দিচ্ছি। ওকে, এখন সৌজন্যের নামের জন্য আমাদের নিচে একটা লেয়ার প্রয়োজন হবে, আমরা সেই লেয়ারটা দিয়ে দেব। তার জন্য আমাদের একদম লেয়ারের নিচে যাওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আমরা লক করে রাখছি সেটা আনলক করে দেব। ওকে, দেন অল্টার চেপে সিলেক্ট করে নিচের দিকে ড্র করে আমরা আলাদা একটা লেয়ার নেব। এই লেয়ারের কালারটা আমরা অন্য একটা কালার দেব, সেক্ষেত্রে আমরা এটা ব্লু কালার দিতে পারি। ব্লু কালার, এটা যেহেতু লেয়ারটা নিচে আছে আমরা লেয়ারটা উপরে উঠাবো, কন্ট্রোল শিফট ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট। ওকে, সো এটা একটু উপরের দিকে আমরা দিতে পারি। এটা একটু উপরের দিকে দিলাম। এটাতে আমরা আরেকটা লেয়ার দিলাম, লেয়ারটা আমরা অরেঞ্জ কালার করে দিলাম। ওকে, এখানে আমাদের লিখতে হবে, আমরা লেয়ারটা কপি করে নিলাম লেখার লেয়ারটা, দেন এখানে আমরা বলতে কি যার যে নাম এবং পদবি প্রয়োজন সেটা লিখে নেবেন। নাম পদবি। ওকে, এটার ফন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারি আমরা, আপনারা যে কোনো ফন্ট দেবেন। প্রথমে নাম এবং পরে পদবি। সো নাম এবং পদবি, আপনারা আপনাদের সুবিধা মতো নাম এবং পদবি দিয়ে নেবেন। নামটা একটু বড় হবে, পদবিটা একটু ছোট হবে। ওকে, এখন আমাদের হালকা একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন এবং এই লেখাটা আমরা একটু ছোট করে দিতে পারি, অথবা এই লোগোটা একটু ছোট করে দিতে পারি। দেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনলাইনে পাওয়া যায়, দেন প্রিফিক থেকে অ্যানাদার অপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি অনেক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিচ্ছি বা করে রাখছি, সেক্ষেত্রে ওইখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ওকে, এখানে অনলাইন থেকে ডাউনলোড করা অনেক ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা ওপেন করার পরে এখানে কন্ট্রোল এক্স দেন কন্ট্রোল ভি, এখানে পেস্ট হবে, দেন এটা রোটেট করে দেব এবং আমাদের যতটুকু ইচ্ছা বড় করে নেব। দেন কন্ট্রোল শিফট বাম পাশের সেকেন্ড ব্র্যাকেট এবং কন্ট্রোল ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট একবার পেস্ট করব, তাহলে একটা লেয়ার উপরে আসবে। এটা আমরা নিচের দিকে দিয়ে দেব একটু। ওকে, ওকে, সো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষের দিকে। ওকে, সো এটা যদি আমরা আরেকটু ক্রিয়েটিভ করতে যাই, চাইলে অ্যানাদার ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। ওকে, এখানে নাম পদবি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, একদম সিম্পল। ওকে, দেন এই ব্যাকগ্রাউন্ডটা, এটাও আমি যাদের এই ফাইলটা প্রয়োজন আমি ভিডিও ডেসক্রিপশনে ফাইলটা দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সো আপনাদের দেখানোর জন্য। অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলে কেমন দেখায়, সো চাইলে যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারি। কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। ওকে, দেন এটা আমরা বড় করে দেব যতটুকু প্রয়োজন। ওকে, এন্টার। মোটামুটি এই যে আমাদের আরেকটা ডিজাইন, মানে সেম ডিজাইনটাই, শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করাতে কিন্তু ওকে হয়ে গেছে। সো আমাদের এই যে গাইডলাইনগুলো হাইড করার জন্য আমরা কন্ট্রোল কমা বাটনে পেস্ট করব, হাইড হয়ে যাবে এই যে পুরা ভিউ।
প্রিন্টেবল সিএমওকে কালার। ওকে, একদম সিম্পলি অল্প সময়ের মধ্যে ডিজাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যাদের এই ডিজাইনটা প্রয়োজন আমি ভিডিও ডেসক্রিপশনে ফাইল লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। এডিটেবল সফট কপি সিএমওকে কালার। ওকে, তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।